ম্যাথজনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি ইন্টিগ্রেশনের উপর জেনারেল ডিসকাশন। এটা আমাদের জেনারেল ডিসকাশনের দ্বিতীয় পর্ব। এর আগে আমরা একটি পর্ব আপলোড করেছি। এখানে আমরা অঙ্ক সলিউশন নিয়ে আলোচনা করব না, আমরা কোন ফর্ম থাকলে কিভাবে সমাধান করতে হয় এই বিষয়টা আমরা আলোচনা করে দিচ্ছি। কারণ শিক্ষার্থী বন্ধুদের কাছ থেকে আমার কাছে যে রিপোর্ট এসছে বা কমেন্ট এসছে, সেখানে জানতে পারছি যে তাদের অসুবিধা হচ্ছে যে আমরা কিভাবে কোন অঙ্ক কিভাবে সলিউশন করব, এটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। সেটা মাথায় রেখে আমরা পরপর এই আলোচনা করছি। তবে হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, আমরা কিন্তু বিভিন্ন সাইড নিয়ে এগিয়ে যাচ্ছি। কখনো অ্যালজেব্রার উপরে ভিডিও করে দিচ্ছি, কখনো ইন্টিগ্রেশন রাইমার্টিনের উপরে সলিউশন আপলোড করছি, আবার কখনো আমরা পাশাপাশি এই জেনারেল ডিসকাশনও আলোচনা করছি। আজকে আমরা জেনারেল ডিসকাশন অর্থাৎ জেনারেল ডিসকাশনে আমরা দুটো বিষয় ধরে রাখবো, যে ডিএক্স বাই রুটের ভিতরে যদি দ্বিঘাত থাকে, ডিএক্স বাই রুটের ভিতরে যদি দ্বিঘাত রাশি থাকে, ডিএক্স বাই দ্বিঘাত রাশি থাকে, তাহলে কি করতে হবে। আর একটা হচ্ছে একঘাত বাই রুটের ভিতরে দ্বিঘাত থাকলে কিভাবে আমরা সলিউশন করব, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তা মাথায় রাখবে, ডিএক্স বাই কি বললাম, ডিএক্স বাই রুটের ভিতরে যদি দ্বিঘাত বা একঘাত বাই রুটের ভিতরে দ্বিঘাত থাকে, তাহলে অবশ্যই আমরা তিনটে সূত্র আমরা মাথায় রাখবো। অর্থাৎ কি, ইন্টিগ্রাল, দেখো এখানে আমি লিখেও দিয়েছি, দেখো ইন্টিগ্রাল ডিএক্স বাই রুটের ভিতরে এ স্কয়ার মানে এক্স স্কয়ার সমান সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এই সূত্রটা অবশ্যই মাথায় রাখবো। পাশাপাশি ইন্টিগ্রাল ডিএক্স বাই রুটের ভিতরে এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার অথবা এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার সমান হচ্ছে লগ অফ মড অফ এক্স প্লাস রুটের ভিতরে এক্স স্কয়ার প্লাস মাইনাস এ স্কয়ার প্লাস সি। এই তিনটে সূত্র কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই তিনটে সূত্র তোমরা প্রথমে মুখস্থ করবে বা আয়ত্তে আনবে। আয়ত্তে আনার পর তারপর তোমরা অবশ্যই এটা করবে। তাই এটা মাথায় রাখার সিস্টেমে কিন্তু তোমরা পাবে। কি করে জানতে পারবে, দেখো এখানে আছে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাহলে এখানে যদি এক্স সমান এ সাইন থিটা ধরি, তাহলে দেখো আমাদের এ স্কয়ার কমন গেলে 1 মাইনাস কস স্কয়ার থিটা হবে, এবং সেখান থেকে ইন্টিগ্রেশন করলে থিটা পাবো। অর্থাৎ আর থিটার মান তাহলে কি আসলো, আমরা ধরেছিলাম কি x সমান a sin থিটা, অর্থাৎ থিটা সমান হবে sin ইনভার্স x বাই a। তাহলে এটা কিন্তু তোমরা মাথায় রাখতে পারবে। এর আগেও কিন্তু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি, সেগুলো তোমরা একটু ফলো করো, ফলো করলে দেখবে আরো ভালো হবে। আর পূর্বের ভিডিওর লিংক অবশ্যই আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানে দেখো আছে এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, সেক্ষেত্রে যদি আমরা সাপোজ এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার হয়, তাহলে আমরা সেক্ষেত্রে এক্স সমান যদি এ ট্যান থিটা ধরি, তাহলে দেখবে আমাদের ইন্টিগ্রেশন করে আমরা যেটা পাবো, সেখান থেকে আমাদের লগ অফ সেক থিটা প্লাস ট্যান থিটা এরকম ফর্ম আসবে। বা যদি এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এক্স সমান এ সেক থিটা ধরবো, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে হয়তো সেক থিটা প্লাস ট্যান থিটা এই ধরনের ফর্ম আসছে। তাহলে সেক থিটার মান আমরা ট্যান থিটা যদি বলি, তাহলে সেটা কত এক্স, আর সেক থিটা যদি হয় তাহলে রুটের ভিতরে আমরা কি লিখি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, সেখানে মান বসালে কিন্তু এই ফর্মটা পাওয়া যায়। যাই হোক, এটা তোমরা একটু আয়ত্তে রাখবে। তাহলে আমি এই যে মূল বিষয় সেটা একটু আমরা আলোচনা করি। দেখো ইন্টিগ্রাল ডিএক্স বাই যদি এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি অর্থাৎ রুটের ভিতরে দ্বিঘাত থাকে, যেখানে এ অবশ্যই নেগেটিভ, এ যদি অবশ্যই নেগেটিভ থাকে, তাহলে ফর্মটা কি হবে, ডিএক্স বাই এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এই ফর্ম কিন্তু আমাদের গঠন করতে হবে। এবং সেটা কিভাবে করতে হবে সেটা দেখো আমরা নিচে রেখে দিয়েছি এক্সাম্পল হিসেবে, সেখানে আমি সবই আলোচনা করে দেব। তবে কি বললাম, তাহলে যদি এক্স স্কয়ারের সহগ যদি নেগেটিভ হয়, তাহলে অবশ্যই এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এই ফর্ম, এইটা বলছি না, কিন্তু এই আকারে তোমরা প্রকাশ করবে। আর যদি এ গ্রেটার দ্যান জিরো হয়, অর্থাৎ এক্স স্কয়ারের সহগ যদি পজিটিভ হয়, তাহলে অবশ্যই আমরা এই ফর্মে প্রকাশ করবো, এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার অথবা এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, এই ফর্ম আমরা গঠন করব। তা আমরা এক্সাম্পলটা নিলে কিন্তু তোমাদের এই বিষয়টা পরিষ্কার হবে। দেখো এখানে একটা আমরা এক্সাম্পল নিয়েছি, ইন্টিগ্রাল ডিএক্স বাই 3 মাইনাস 5x মাইনাস 2x স্কয়ার। তাহলে দেখো এক্স স্কয়ারের সহগ কি নেগেটিভ আসে, তাহলে অবশ্যই দেখো এখানেও আমি বলেছি এক্স স্কয়ারের সহগ নেগেটিভ অর্থাৎ এ লেস দ্যান 0, তাহলে সেক্ষেত্রে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এই ফর্ম আসবে। তাহলে দেখো এখানে কিভাবে আসছে একটু দেখো। তাহলে সমান ইন্টিগ্রাল ডিএক্স বাই রুট, আমরা মাইনাস কমন নিচ্ছি, তাহলে কি হবে 2x স্কয়ার প্লাস 5x মাইনাস 3 সমান ইন্টিগ্রাল dx বাই রুটের মধ্যে 2 কমন নিয়ে নিই আমরা। তাহলে 2 কমন নিলে হবে দেখো x স্কয়ার প্লাস 5/2 ইন্টু x মাইনাস 3/2।
এটা আমরা আমাদের আসবে। তাহলে মাথায় রাখবে সবসময় যদি এক্স এর সহগটা কিন্তু অন করা ভালো। এক্স এর সহগ অন না করলেও কিন্তু আমরা বর্গের ফর্ম করে উত্তর আনতে পারবো। সেক্ষেত্রে কিন্তু একটা মাথায় রাখতে হবে এক্স এর সহগ যেটা তাকে ইন্টিগ্রেশন করার পর হোল ডিভাইড বাই সেই সহগটা কিন্তু হয়। যেহেতু এটা দিতে অনেক শিক্ষার্থী বন্ধুরা ভুল করে ফেলে, যার জন্য আমি কিন্তু এক্স স্কয়ারের সহগটাকে আমরা অন করার চেষ্টা করছি। তাহলে সমান ইন্টিগ্রাল dx বাই স্কয়ার রুট অফ -2 ইন্টু এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5/4 প্লাস 25/16 মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হলো মাইনাস 25/16 মাইনাস 3/2 ব্র্যাকেট ক্লোজ। তাহলে সমান ইন্টিগ্রাল dx বাই -2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত সূত্র কি সূত্র আসছে, x প্লাস 5/4 তার হোল স্কয়ার মাইনাস, তাহলে এখানে কত লসাগু হবে, 16 লসাগু হচ্ছে। তাহলে 25 প্লাস হচ্ছে 24। তাহলে আমরা উপরে লিখছি তাহলে সমান 1/√2 ইন্টু ইন্টিগ্রাল dx বাই রুটের মধ্যে দেখো মাইনাস গুণ করলে এটা পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে 49/16 অর্থাৎ এটা কত হবে 7/4 তার হোল স্কয়ার মাইনাস x প্লাস 5/4 তার হোল স্কয়ার। দেখো আমি বলেছিলাম কি এ যদি নেগেটিভ হয় বা এক্স স্কয়ার সহ নেগেটিভ হলে তাহলে অবশ্যই dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার ফর্ম হবে। দেখো চলে আসছে a স্কয়ার মাইনাস x স্কয়ার ফর্ম। তাহলে এখান থেকে আমরা কি সূত্র পাবো, 1/√2 থাকছে ইনটু sin ইনভার্স x, এখানে x কত, x প্লাস 5/4 আর ডিভাইড বাই 7/4 প্লাস 6। এবার এটা লসাগু করলে তোমাদের উত্তর চলে আসবে। এইভাবে কিন্তু আমাদের সলিউশন করতে হবে। তাহলে বিষয়টা বুঝতে পেরেছো, যদি এখানে যদি a গ্রেটার দ্যান 0 থাকতো তাহলে অবশ্যই এটা আগে থাকতো, এটা কিন্তু পরে থাকতো। অর্থাৎ এখানে কি বলেছি x স্কয়ার প্লাস a স্কয়ার অথবা x স্কয়ার মাইনাস a স্কয়ার এই ফর্মটা কিন্তু আসবে। তা শিক্ষার্থী বন্ধুদের আমি বলবো এই বিষয়গুলো তুমি যদি ভালো করে খেয়াল করো তাহলে এই যে পরের যে বিষয়টা আমি আলোচনা করব সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা থাকবে না। এরপর দেখো আমি আরো একটা एग्जांपल এখানে রেখেছি। एग्जांपल কি রেখেছি দেখো, sec স্কয়ার x dx ডিভাইড বাই রুটের ভিতরে 5 sec স্কয়ার x minus 12 tan x minus 1। তাহলে এখানে দেখো এইরকম ফর্ম দ্বিঘাত ফর্ম আছে কিসের, আমরা আনতে পারবো দেখো tan এর দ্বিঘাত ফর্ম আনতে পারবো। কারণ sec স্কয়ার x টাকে আমরা 1 plus tan স্কয়ার x করব, করলে tan এর দ্বিঘাত ফর্ম আসবে। আর tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x, তাহলে tan x সমান যদি z ধরি তাহলে দেখো আমাদের ফর্মটা আসবে। কারণ কি tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x আর দেখো dx এর সহগ sec স্কয়ার x আসে। তাহলে আমরা প্রথমে কি করব, তাহলে সমান ইন্টিগ্রাল sec স্কয়ার x dx ডিভাইডেড বাই রুট, তাহলে sec স্কয়ার x হলো 1 plus tan স্কয়ার x, তাহলে 5 plus 5 tan স্কয়ার x minus 12 tan x minus 1 সমান, তাহলে আমরা এখানে কি ধরছি tan x সমান z ধরব। তাহলে এখান থেকে কি আসবে দেখো sec স্কয়ার x dx সমান হচ্ছে dz। তাহলে ইন্টিগ্রাল dz বাই স্কয়ার রুট, তাহলে 5 z স্কয়ার মাইনাস 12z প্লাস 4 চলে আসলো। তো দেখো একটু আগে আমি যেটা করেছিলাম ইন্টিগ্রাল dx বাই এই যে দ্বিঘাত, এই যে প্রথম যে एग्जांपलটা নিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমরা বর্গের ফর্ম করে করেছি। এর জন্য আলাদা আরেকটা ট্রিক আমি বলবো, সেটা তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে দেখবে আরো সহজে কিন্তু তোমরা সমাধান করতে পারবে। সেটা আসছে একটু পরে। তাহলে এটা আমরা আগে ব্যাখ্যা করে নিই।
তাহলে সমান ইন্টিগ্রাল ডিজেড বাই, তাহলে এবার কি করতে হবে, আমরা অবশ্যই রুটের মধ্যে থেকে 5 কমন নেব। কমন নিলে জেড স্কয়ার মাইনাস 12/5 ইন্টু জেড প্লাস হচ্ছে 4/5। এবার ঠিক আগেরটার মতো করে তোমরা অবশ্যই বর্গের ফর্ম করবে, বর্গের ফর্ম করলে কিন্তু উত্তর চলে আসবে। তা তবু আমি একটু এগিয়ে দিই, তাহলে 1/√5 ইন্টু ইন্টিগ্রাল ডিজেড বাই রুট, তাহলে কি হবে জেড স্কয়ার মাইনাস 2 ইন্টু জেড ইন্টু হচ্ছে 6/5 প্লাস 36/25 মাইনাস হচ্ছে 36/25 প্লাস হচ্ছে 4/5। এইবার তোমরা অবশ্যই বুঝতে পারছো কি করতে হবে, এখানে তিনটে নিয়ে একটা সূত্র আসলো আর এটা যোগ বিয়োগ করলে কিন্তু চলে আসবে। তাহলে আমি আর ব্যাখ্যা করছি না এখানে। তা যেটা আমি বলছিলাম যে আরেকটা বেস্ট একটা ট্রিক তোমাদের বলবো, যেটা খুবই কার্যকর এবং অঙ্ক অনেক অনেক সহজ হয়। সেটা কি, দেখবে যে রুটের ভিতরে যে দ্বিঘাত যে রাশিটা থাকে তাকে উৎপাদক করা যায় কিনা সেটা তোমরা দেখবে। যদি উৎপাদক করা যায় তাহলে অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করবে। উৎপাদক বিশ্লেষণ করে যে কোনো একটা ফ্যাক্টর সমান জেড স্কয়ার ধরে নেবে, ধরলে কিন্তু অতি সহজে কিন্তু আমরা সমাধান করতে পারবো। তা দেখো এইটা আমি একটু আগে আমরা বর্গের ফর্ম করে করেছি, এবার দেখো এটা উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে, সেইটাকে আমি একটু ব্যাখ্যা করে দিই। দেখো এখানে আমি অ্যাট ফার্স্ট ফ্যাক্টর কথাটা আমি লিখেছিলাম, কিন্তু এবার দেখো আমি ব্যাখ্যাটা দিচ্ছি। তাহলে এইটার ব্যাখ্যা যদি দিই তাহলে দেখো কি হবে, ইন্টিগ্রাল ডিএক্স বাই রুটের মধ্যে 3 মাইনাস 6x প্লাস x মাইনাস হচ্ছে 2x স্কয়ার সমান ইন্টিগ্রাল ডিএক্স বাই রুটের ভিতরে 3 কমন নিলে হচ্ছে দেখো 1 মাইনাস 2x প্লাস x কমন নিলে হচ্ছে 1 মাইনাস 2x, তাহলে সমান ইন্টিগ্রাল ডিএক্স বাই স্কয়ার রুট অফ, তাহলে এখানে আসছে দেখো x প্লাস 3 ইন্টু 1 মাইনাস 2x, এটা আসছে। এইবার তোমরা x প্লাস 3 সমান জেড স্কয়ার ধরে নাও, তাহলে x প্লাস 3 সমান জেড স্কয়ার হলে কি হবে, dx সমান 2z dz। এবার মান বসিয়ে দাও, তাহলে ইন্টিগ্রাল 2z dz ডিভাইড বাই এটা হবে z ইন্টু রুটের ভিতরে 1 মাইনাস 2 ইন্টু, এখানে x এর মান কি পাবো, z স্কয়ার মাইনাস 3। তাহলে দেখো কত সহজ হচ্ছে, এখানে z z কেটে যাচ্ছে, তাহলে সমান 2 ইন্টু ইন্টিগ্রাল dz বাই, তাহলে রুটের ভিতরে পাচ্ছি আমরা কি, তাই এটা গুণ করলে দেখো আমরা পাবো, এখানে দেখো এটা গুণ করলে কত, প্লাস 6 প্লাস 6 প্লাস 1 প্লাস 6 প্লাস 1 অর্থাৎ হবে আমাদের প্লাস 7, এটা পাবো, আর মাইনাস 2 জেড স্কয়ার। এবার তুমি এখান থেকে 2 কমন নাও, তাহলে 2 যদি কমন নাও তাহলে কি আসছে, তাহলে এখানে নিচে আসবে √2, তাহলে এখানে পাবো আমরা 2/√2 ইন্টু ইন্টিগ্রাল ডিজেড বাই রুটের ভিতরে 7/2 মাইনাস জেড স্কয়ার। দেখো এটা কি কি, √7/√2 তার হোল স্কয়ার মাইনাস জেড স্কয়ার, অর্থাৎ এক্ষেত্রে কি দেখো a স্কয়ার মাইনাস x স্কয়ার ফর্ম পেয়ে যাচ্ছি। তাহলে এভাবেও কিন্তু আমরা সমাধান করতে পারি। তা ছিল এটা আমাদের প্রথম যে সূত্র তার ব্যাখ্যা বা প্রথম যে ফর্মটা আমরা নিয়েছিলাম, যে dx বাই রুটের ভিতর দ্বিঘাত রাশি থাকলে কি করতে হয় সেটা আমরা ব্যাখ্যা করলাম। এইবার আমরা যদি একঘাত, দেখো লবে একঘাত আর হরে যদি রুটের ভিতরে দ্বিঘাত রাশি থাকে তাহলে কি করতে হবে, তাহলে তোমরা আগের যে ভিডিও আপলোড করেছে সেটা মাথা রেখে তোমাদের করতে হবে। কি করতে হবে, আমরা দেখব এই যে রুটের ভিতরে যেটা আছে তার ডেরিভেটিভ কি, সেই যে ডেরিভেটিভ করে যা হবে আমরা লবে সেটা আনবো যে কোনো প্রকারে, সেইটা কিন্তু আমাদের ফর্ম গঠন করতে হবে। তাহলে এখানে কি আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাহলে এখানে ডেরিভেটিভ করলে কি পাবো 2ax প্লাস b, তাহলে উপরেও আমরা
2x প্লাস b নিয়ে আসবো। তাহলে দেখো ওইটার পরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে l বাই 2a নিলাম কমন নিলে এখানে দেখো 2x প্লাস 2am বাই হচ্ছে l। সবসময় মাথায় রাখবে রুটের ভিতরে ডেরিভেটিভ করলে x এর যে সহগ আসবে সেইটা অবশ্যই নিয়ে আসবে এখানে, কারণ কনস্ট্যান্ট যোগ বিয়োগ করে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো, কিন্তু ভেরিয়েবল যোগ বিয়োগ করলে কিন্তু সমস্যা আসবে। তাহলে bx প্লাস c dx তাহলে সমান l বাই 2a ইন্টু ইন্টিগ্রাল। তাহলে এক্ষেত্রে কি দেখো a 2ax প্লাস b প্লাস বিটা কিন্তু আমরা লিখলাম বেশি, তাহলে প্লাস 2am বাই l ইন্টু মাইনাস বি, এখন প্লাস বি নিয়েছে ওখানে মাইনাস বি নিলাম, ডিভাইডেড বাই হচ্ছে রুটের ভিতরে x স্কয়ার প্লাস bx প্লাস c dx। তাহলে এই যে ফর্মটা আসলো, এইবার দেখো আমরা বিচ্ছেদ নিয়মে ভাগ করে দেবো। তাহলে বিচ্ছেদ নিয়মে ভাগ যদি করি তাহলে l বাই 2a ইন্টু ইন্টিগ্রাল 2ax প্লাস b dx ডিভাইডেড বাই রুটের ভিতরে x স্কয়ার প্লাস bx প্লাস c প্লাস l বাই 2a ইন্টু এই কনস্ট্যান্টটা আমি আগে নিয়ে চলে আসছি, কনস্ট্যান্ট কি আছে 2am বাই হচ্ছে l মাইনাস b ইন্টু ইন্টিগ্রাল dx বাই রুটের মধ্যে x স্কয়ার প্লাস bx প্লাস c। এইবার তোমরা সহজে বুঝতে পারছো এই ফর্মটা কিন্তু জাস্ট এর আগে আলোচনা করেছে, তাহলে এর আগে যে আলোচনা করেছে সেইটা মাথায় রেখে আমরা এটাকে সমাধান করব। আর এর ক্ষেত্রে এই ফার্স্ট যে পার্ট, যে প্রথম যে অংশ, এর ক্ষেত্রে আমরা অবশ্যই রুটের ভিতরে এটা সমান আমরা জেড স্কয়ার ধরে নেব। কি বলবো, রুটের ভিতরে যেটা আছে সেইটা সমান আমরা জেড স্কয়ার ধরবো, তার কারণ তার ডেরিভেটিভ দেখো উপরে আছে। তাহলে বুঝতে পারছো অতি সহজে কিন্তু তোমরা এই সমাধান করতে পারবে। তো আমরা একটা এক্সাম্পল নিই, এক্সাম্পলটা নিলে তোমাদের বিষয়টা আরো পরিষ্কার হবে এবং কোনো সমস্যা থাকবে না। তো দেখো আমরা এক্সাম্পল নিয়েছি, দেখো 2x প্লাস 1 dx ডিভাইডেড বাই রুটের মধ্যে x স্কয়ার প্লাস 4x প্লাস 3। তাহলে দেখো এখানে ডেরিভেটিভ করলে কি হবে 2x প্লাস 4, তাই এখানে দেখো x এর সহগ 2 আছে, এখানেও x এর সহগ 2 আসছে ডেরিভেটিভ করলে, তাহলে অবশ্যই আমাদের এখানে হাফ বা 1/3 কিছু কমন নেওয়ার প্রয়োজন নেই। তাহলে 2x প্লাস এখানে ডেরিভেটিভ করলে 2x প্লাস 4 সেজন্য প্লাস 4 মাইনাস 3 ডিভাইডেড বাই রুটের মধ্যে x স্কয়ার প্লাস 4x প্লাস 3 dx। তাহলে সমান ইন্টিগ্রাল 2x প্লাস 4 ডিভাইডেড বাই রুটের ভিতরে x স্কয়ার প্লাস 4x প্লাস 3 dx মাইনাস 3 কনস্ট্যান্ট আগে চলে গেল ইন্টু ইন্টিগ্রাল dx বাই রুটের মধ্যে আছে দেখো x স্কয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 1, কারণ x স্কয়ার প্লাস 4x প্লাস 4 নিলে আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি। তাহলে সমান ইন্টিগ্রাল এই দেখো 2x প্লাস 4 dx, এটাকে আমরা আবার d অফ এই আকারেও কিন্তু লিখতে পারি, d অফ x স্কয়ার প্লাস 4x প্লাস 3 এইটাও কিন্তু আমরা লিখতে পারি, অথবা তোমরা জেড স্কয়ারও ধরে নিতে পারো। তাহলে এই ক্ষেত্রে আমাদের আসলো কি x স্কয়ার প্লাস 4x প্লাস 3 হোল টু দি পাওয়ার হাফ। এবার এই পাওয়ারটাকে তোমরা উপরে নিয়ে চলে যাবে, উপরে নিয়ে গেলে মাইনাস হাফ হবে। এবার তোমরা তো জানো x টু দি পাওয়ার মাইনাস হাফ এর ইন্টিগ্রেশন করলে কি হয়, হয় কি x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1। সেটা দেখো এইটা এই টোটালটা x ভেবে এই যেটা করলাম এটা ক্যালকুলেশন করলে এই পার্টটা হয়ে যাচ্ছে, আর এই পার্টে দেখো চলে আসছে কি ইনটু ইন্টিগ্রাল মানে 3 ইনটু ইন্টিগ্রাল dx বাই রুটের ভিতরে আসছে দেখো x প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তাহলে দেখো এই ফর্ম চলে এসেছে, দেখো ইন্টিগ্রাল dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার এর ফর্ম চলে এসেছে। তাহলে এই পার্টের জন্য আমি শুধু লিখছি মাইনাস 3 ইনটু লগ অফ mod of x plus 2 plus
রুটের মধ্যে এই যেটা আছে এই পুরোটাই, সেটা এই পুরোটাই ক্যালকুলেশন করলে তোমরা কি পাবে, এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 3 পাবে প্লাস সি। তাহলে এই আমরা এই দুটো যে বিষয় আলোচনা করলাম, দুটো ফর্ম নিয়ে আমরা আলোচনা করলাম, এই দুটো ফর্মের বিভিন্ন ধরনের এক্সাম্পল তোমরা এক জায়গায় কালেক্ট করে তোমরা সমাধান করলে দেখবে এই ধরনের অঙ্ক তোমাদের কোনো সমস্যা হবে না। পরের ভিডিওয় জেনারেল ডিসকাশন নিয়ে পরের ভিডিওয় আমরা আরো নতুন কিছু ধারণা নিয়ে হাজির হব। তাহলে আজ এই পর্যন্ত রাখছি, নমস্কার।